হ্যালো বাই ব্রাদার হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি রাশেদ। তো আমরা যাচ্ছি এখন মাইজ দিতে। ওই দিকের অবস্থা যে ভয়াবহ, এটা আমরা ভালো করে বুঝতে পারিনি। এমন অবস্থা গেছিলাম কিন্তু উন্নতি একটু কাজে, অন্য একটা কাজে গেছিলাম, যাই দেখি অবস্থা রোডের আমাদের সাথে যা একটা অবস্থা। দুই বাইক গেলাম, পানি আর পানি, বন্যার পানি সব একসাথ হলো। মানে এমন অবস্থা যা কিছু করা যাচ্ছে না। পানি তো আর কি করার, এই বন্যার পানি নিয়ে যাচ্ছি। এটা একটা মজার কাহিনী হচ্ছে কি, আমার ধরো ছোট ছোট কিছু পোলাপান আছে, রাস্তা হচ্ছে ভাঙ্গা, ওরা কিন্তু আমাকে সুন্দর করে রাস্তা দেখাই দিছে। আর এদিকে পানি অনেক বেশি, মারাত্মক বেশি, অবস্থা তেমন একটা ভালো না। যারা কান নিয়ে আসতে চান, এই যে মাইলদি আছে, ফেনী আছে, লক্ষ্মীপুর আছে, ওই জায়গাগুলো নিয়ে আসেন। মানে এই দিকের অবস্থা তেমন একটা ভালো না। তো আপনারা যারা যে থেকে আসেন না কেন, তারা সবাই মনে করি ফেনী, লক্ষ্মীপুর, মাইজদি এগুলোতে আসেন, কারণ এই দিকের অবস্থা তেমন একটা ভালো না। পানি অনেক জায়গায় উঠে গেছে, অনেকে আশ্রয় কেন্দ্রে গেছে। এদিকের অবস্থা তেমন ভালো না। দেখেন দোকানপাটের অবস্থা কেমন হয়েছে, আর রাস্তাঘাটটাই ভাঙচুর প্রচুর ভাঙচুর। যে ছোটো ছোটো পোলা ভাই, ছোটো ভাইরা আমাদের রাস্তা দেখাই দেবে, কীভাবে যাব আমরা, ওরা কিন্তু দেখাই দিতেছে আমাদেরকে যে ভাই এই সাইড দিয়ে যান, ওই সাইড দিয়ে যান। কারণ অবস্থা তেমনও অতিরিক্ত খারাপ, আমরা দাঁড়াই গেছি, মানে বুঝতে পারতেছি না কোন জায়গা দিয়ে যাবো না যাবো, কিন্তু ভুলে যায় আটকে। কারণ পানির স্রোতও অনেক বেশি ভাই। ওই যে দেখেন অটো একটা আটকে গেছে, মানে যাইতে পারে না পানির স্রোতের অবস্থার জন্য। সবগুলোই যায়, আর আমাদের হুন্ডা ওটা লাস্ট পর্যায়ে নষ্ট হয়ে যায়। এই যে চিনজি একটা ঠেলে নেওয়া হয়, কারণ আটকে গেছে, কোনো কিছু করার নাই ভাই। পরে আমরা তারে সাহায্য করলাম, মানে ঠেলে উঠে দিলাম। এই জায়গা দিয়ে ছোটো ভাইরা আমাদেরকে দেখা দিয়েছে ভাই এইভাবে জানো, কিন্তু তাদের হাসিগুলো কিন্তু ভালো লাগছে ভাই। তুমি বাড়িয়ে দিতে হাত